আচ্ছা, আমরা এখন যেটা টপিক নিয়ে আলোচনা করব মেইন হচ্ছে যেটা হট টপিক বলা যায় এখন ওয়ার্ল্ডে, এবং ওয়ার্ল্ডে সব থেকে যদি বলা হয় যে ফাস্টেস্ট মুভিং ক্যারিয়ার ইন দ্য ফিল্ড, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় কোশ্চেন রেজ করবেন, নো প্রবলেম, আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সাইবার সিকিউরিটি মেইনলি এটা আসার জন্য যেটা কারণ, সেটা হচ্ছে মেইন কারণটা হচ্ছে টেকনোলজি অ্যাডাপ্টেশন। হ্যাঁ, আমাদের অলমোস্ট এভরিথিং ইজ কানেক্টেড উইথ টেকনোলজি। মানে এখন আমাদের যত কিছুই আমরা বিজনেসের দিকে চিন্তা করি, আমাদের এডুকেশন, বিজনেস, হেলথ, মানে এভরিথিং ইজ কানেক্টেড উইথ টেকনোলজি। তো টেকনোলজির এই ডিজিটাল ট্রান্সফরমেশনটা যতই ইনক্রিজ হচ্ছে, আমাদের সাইবার সিকিউরিটি বা সাইবার যে রিস্কটা সেটা ইনক্রিজ হচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু সাইবার সিকিউরিটিটা চলে আসছে আর কি। তো আমাদের টেকনোলজি ব্যবহারটা বাড়বে, সাথে আমাদের রিস্কটাও বেড়ে যাচ্ছে। আমাদের ফিনান্সিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু, আমাদের ডাটা, পার্সোনাল ডাটা, সবকিছু আমাদের একটা টেকনোলজির উপর দিয়েই রান করতেছে এখন। তো যে কারণে আমাদের হচ্ছে এই সাইবার রিস্কটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এখন সাইবার রিস্কটা বেড়ে যাওয়ার পিছনে এখন এটাকে তো আমাদের একটা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। যেটা আগে কিন্তু আজ থেকে 15 বছর বা 20 বছর আগেও কিন্তু এইটার তেমন একটা গুরুত্ব ছিল না। গুরুত্ব ছিল না এই কারণে যে তখন এই টেকনোলজির উপরে যে মানুষের যে ব্যবহারটা, সেখানে যে আপনার তার ডাটা, গুরুত্বপূর্ণ ডাটা বা ফিনান্সিয়াল ট্রানজাকশন, সেটা তখন কম ছিল, খুব লিমিটেড। বাট এখন এটা র্যাপিডলি হচ্ছে। এখন আমি চাইলে আমার এই দেশ থেকে আমি একটা ইউএস এর যে কোনো একটা অ্যাকাউন্টে, বা ইউএস থেকে যে কেউ আমার এখানে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। একটা অন্য কান্ট্রির একটা সিস্টেম থেকে আমার এই সিস্টেমে চলে আসতেছে। তার মানে কি, এটা সবকিছু হচ্ছে একটা টেকনোলজির মাধ্যমে। এই যে একটা টেকনোলজির মাধ্যমে হচ্ছে, তার মানে আমার এটা সিকিউর একটা চ্যানেলের মাধ্যমে আমার এই জিনিসটা কিন্তু পাস হচ্ছে। একটা সিকিউর চ্যানেল আমাকে যেখানে বিল করতে হবে, যে আমার ইন বিটুইন আমি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাবো, একজন থেকে আরেকজনের কথা বলবো, বা ডাটা আমি আদান প্রদান করবো। তার মানে কি, এখানে আমাকে একটা সিকিউর ওয়েতে আমার এই সমস্ত ডাটাটা আমাকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তো সেটা কিভাবে করব, সেটাই হচ্ছে মেইনলি এই এই পিপলকে সেভ করা, প্রোটেক্ট করা, আমার ডাটাকে প্রোটেক্ট করা, আমার অ্যাপ্লিকেশনকে প্রোটেক্ট করা, আমার হচ্ছে অর্গানাইজেশনকে প্রোটেক্ট করা, সমস্ত কিছু প্রোটেক্ট করাই হচ্ছে মেইনলি আমার এই সাইবার সিকিউরিটি। এখন এই সাইবার সিকিউরিটি আসলে আমরা এটার কেরিয়ারের আসলে পার্টটা কি, মানে এটা কিভাবে কি কি এর মধ্যে আছে, এটা তো সাইবার সিকিউরিটি তো ভাস্ট একটা টার্ম। হ্যাঁ, তো এখানে আমাদের কতগুলা এর ক্লাসিফিকেশন আছে। তো মেইন যদি আমরা চিন্তা করি, এই সাইবার সিকিউরিটি মেইন পার্টের মধ্যে হচ্ছে আপনার ডিফেন্সিভ সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটি, একটা জিআরসি, সক, আর একটা ডেপসেপঅপস। এগুলো হচ্ছে একটা পার্ট, একটা ডোমেন, যে ডোমেনে হচ্ছে আপনার আপনার এক একটা ডোমেনকে, মানে যে কেউ মানে স্পেশালি ডোমেনগুলোতে আপনার এক্সপার্টাইজ গ্রো করতে পারে। কারণ একটা সাইবার সিকিউরিটির একজন স্পেশালিস্ট হতে গেলে তাকে সব ডোমেন জানাটা খুব ডিফিকাল্ট, এটা সময়ের ব্যাপার। একসাথে একবারে সব ডোমেনে নলেজ নেওয়াটা এটা খুব কঠিন। এটা আসলে দিনের পর দিন আপনার মানে আপনার সময়ের সাথে সাথে এটা হয়। তো আমরা যদি ডিফেন্সিভ সিকিউরিটি নিয়ে চিন্তা করি, ডিফেন্সিভ সিকিউরিটি হচ্ছে যে আমার বাইরের অ্যাটাক, আমার আউটসাইড অ্যাটাক, আমার ইনসাইড অ্যাটাক, আমার সমস্ত অ্যাটাক গুলাকে আমি কিভাবে ডিফেন্স করব, কিভাবে প্রোটেক্ট করবো, কিভাবে আটকাবো, সেটাই হচ্ছে আমার ডিফেন্সিভ সিকিউরিটি। আর এটা হচ্ছে অফেন্সিভ। অফেন্সিভ হচ্ছে আমার সিস্টেমের ভিতরে, আমার অর্গানাইজেশনের ভিতরে, আমার অর্গানাইজেশন যতগুলো সিস্টেম রান করতেছে, সেই সিস্টেম গুলাকে আমি কিভাবে তার যে উইক পয়েন্ট গুলো আছে, তার যে ভালনারেবিলিটি গুলো আছে, সেগুলোকে আমি কিভাবে টেস্ট করবো, সেগুলো কিভাবে এক্সপ্লয়েট করবো, সেগুলো কিভাবে আমি টেস্টিং করে দেখবো যে আমার যে উইক পয়েন্ট গুলো, সেগুলো দিয়ে কোনোভাবে আপনার অ্যাটাক বা কোনো কিছু করতে পারে কিনা। তো সেইগুলো টেস্টিং হচ্ছে মেইনলি অফেন্সিভ। আর আরেকটা হচ্ছে জিআরসি। জিআরসি হচ্ছে আপনার গভর্নেন্স, রিস্ক এন্ড কমপ্লায়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। তো গভর্নেন্স, রিস্ক, কমপ্লায়েন্স,
আমাদের যত কাজে আছে সবকিছু কাজে কিন্তু একটা একটা কমপ্লায়েন্স মেনটেন করে করতে হয়। হ্যাঁ, যেমন আমি যদি ব্যাংকের পার্সপেক্টিভে চিন্তা করি, তো ব্যাংকের রেগুলেটর বডি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কি করে? বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে কন্ট্রোল করে, এবং বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডলাইন আছে। আমি যদি আইটির ক্ষেত্রে বলি, আইটি সিকিউরিটি একটা পলিসি আছে। তো সেই পলিসি অনুযায়ী সে প্রতিটা ব্যাংকে সেই আপনার কমপ্লায়েন্স গুলা কন্ট্রোল গুলো, সিকিউরিটি কন্ট্রোল সেগুলো ফলো করতে হয়। তো সেটার জন্য আপনার হচ্ছে প্রতিটা অর্গানাইজেশনে একটা সিকিউরিটি গভর্নেন্স, আইটি গভর্নেন্স টিম থাকতে হয়, এবং সেই গভর্নেন্স টিমটাই হচ্ছে কিভাবে তার পলিসি, প্রসেস, প্রসিডিওর এবং তার হচ্ছে রিস্ক, এগুলো কিভাবে সে ম্যানেজমেন্ট করবে, তার সাথে সে কমপ্লায়েন্সটাকে এনশিওর করবে। সেটা হচ্ছে জিআরসি, পুরোটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। এরপরে হচ্ছে সক বা ব্লু টিম যেটাকে বলে। সক হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। হ্যাঁ, সিকিউরিটি অপারেশন সেন্টার সে কি হয়? সে হচ্ছে পুরো একটা অর্গানাইজেশনের সমস্ত আপনার সিকিউরিটি যে থ্রেড, সিকিউরিটি যে অ্যালার্ট, সিকিউরিটির আপনার বিভিন্ন যে আপনার রিস্ক গুলো আছে, সবকিছু হচ্ছে সেগুলো অ্যালার্ট, সেগুলো সে দেখে, মনিটরিং করে, এবং সেগুলোকে সে একটা কি করে, কিভাবে এটাকে রেসপন্স করা যায় সেই জিনিসটা তারা করে। সেই টিম এই কাজগুলো করে। এরপর ডেপসেক অপস, সেটা আপনারা একটু আগে জানলেন যে জিনিসটা কি। ডেপসেক অপস একটা অটোমেটিক একটা আপনার পাইপলাইন, হ্যাঁ, যেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে, এর মধ্যে হচ্ছে সিকিউরিটিটাকে এনশিওর করা। হ্যাঁ, এটা পুরো একটা সাইকেলের মধ্যে, এর মধ্যে সিকিউরিটি পার্টটাকে সে যখনই কোনো একটা কোড ডিপ্লয় হবে, সে কোডটাকে টেস্টিং করবে, সে কোনো কোডের মধ্যে কোনো ভালনারেবল কোড আছে কিনা, কোডের মধ্যে কোনো এমন কোনো কোড আছে যে কোডটাকে আমার বাইরে থেকে দেখা গেলো যে যদি একটা ওয়েব রিলেটেড কোড হয়, তো ওয়েবের মাধ্যমে সে একটা কোনো ওয়েব কোড ইনজেক্ট করতে পারবে কিনা, হ্যাঁ, বা কোনো একটা হচ্ছে ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারবে কিনা। তো সো এই যে জিনিসগুলো, এই কোড গুলাকে কিন্তু আপনার রিভিউ করতে হয়। তো এইভাবে তার কোড রিভিউ, এরপরে হচ্ছে যখন সেটাকে আপনার কি বলে ডেভেলপ হওয়ার পর যখন এটা প্রোডাকশনে চলে যাবে, তখন এটাকে টেস্টিং আবার করা, লাইভ টেস্টিং করা। তো এটা প্রতিটা ফেজে হচ্ছে তখন এই সিকিউরিটিটাকে চেক করা। সো এই টোটালটাই হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি। এখানে যে মেন যে আমি এই পাঁচটা বললাম, এগুলো হচ্ছে এক একটা ফিল্ড। তো আপনার যখন কেউ এই ফিল্ডে আসতে চায়, তাকে আগে চিন্তা করতে হবে যে আমি কোনটাতে মানে ভালো জানি। যদি আমি ডিফেন্সিভ, আমি সিকিউরিটি কথা চিন্তা করি, তাহলে আমাকে কিন্তু বেসিক আমার নেটওয়ার্কিং জানতে হবে, আমার ওএস সম্পর্কে জানতে হবে, অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিং, এটা যদি না জানা থাকে, তাহলে কিন্তু ডিফেন্সিভ সিকিউরিটিতে তাকে কাজ করা কঠিন হয়ে যাবে। এবং অফেন্সিভ সিকিউরিটি হচ্ছে তাকে হচ্ছে উইকনেস সম্পর্কে জানতে হবে, একটা নেটওয়ার্কের কি কি উইক পয়েন্ট থাকতে পারে, একটা সিস্টেমে কি উইক পয়েন্ট থাকতে পারে। তো এই উইক পয়েন্ট গুলো তাকে জানতে হবে। তো আসলে এই বিষয়টা হচ্ছে যে আপনার এক একজনকে এক একটা, যে যেটাতে তার মনে করে যে আমি এটাতে স্ট্রং, আমি যে নেটওয়ার্কে স্ট্রং হয়, তাহলে আমি এই পাতে যাব। এই যে ডিফেন্সিভ, এখানে ক্যারিয়ারে আমি এখানে দেখি যে ডিফেন্সিভে তার ওএস সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, ক্লাউড, এইসব সম্পর্কে তার ভাস্ট নলেজ লাগবে। হ্যাঁ, আমি এখন যদি আমার টার্গেট থাকে এরকম আমার সাইবার সিকিউরিটি ফিল্ডে আমার যাওয়ার, তাহলে আমাকে নেটওয়ার্কিং সম্পর্কে খুব ভালো নলেজ লাগবে। আমার পুরা হচ্ছে সিস্টেম সম্পর্কে নলেজ লাগবে, আমার লিনাক্স সম্পর্কে জানতে হবে, আমার ওএস টা কিভাবে কাজ করে, সার্ভার ওএস গুলো কিভাবে কাজ করে, সেগুলো আমার জানতে হবে। এগুলো যদি আমার থাকে, তখন হচ্ছে আমি এই জায়গাগুলোতে আমি আমার নিজেকে ডেভেলপ করতে পারবো। এরপরে যে বাকি যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আসলে স্টুডেন্টদের পরে কিন্তু এখান থেকে আপনার এসএমএস নেওয়া খুব টাফ। এর জন্য হচ্ছে আপনার কোন একটা সিস্টেম, মানে নেটওয়ার্ক হোক, সিস্টেম হোক, বা আপনার অ্যাপ্লিকেশন হোক, কোন একটাতে এক্সপার্ট বা তাকে একটা ভাস্ট নলেজ রাখতে হয়। এরপরে সে যখন একটা ফিল্ডে চলে আসবে, কোন একটা আপনার জবে, কোন একটা ইয়েতে আসবে, তখন কিন্তু ওখানে আপনার আপনার এটা হচ্ছে রিয়েল লাইফে আপনার এক্সপিরিয়েন্স ছাড়া এটা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে আমি
সকের যে বিষয়টা, হ্যাঁ, এখানে হচ্ছে প্রতিটাতে অনেক টুলস এর ইউজ আছে, অনেক টুলস, অনেক ডিভাইস, অনেক কিছু আছে। হ্যাঁ, এখন আমি যদি ডিফেন্সিভের কথা চিন্তা করি, ডিফেন্সিভে হচ্ছে আমার নেটওয়ার্ক সিকিউরিটি জানতে হলে আমার এখানে একটা অর্গানাইজেশনের পুরা অর্গানাইজেশনের ডিপেন্ড করে হচ্ছে তার পেরিমিটার যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটাকে প্রোটেক্ট করা। সেই বাউন্ডারি প্রোটেক্ট করার জন্য একটা ডিভাইস থাকে যেটা হচ্ছে ফায়ারওয়াল বলে। সে ফায়ারওয়াল ডিভাইসের মাধ্যমে কিন্তু পুরো বাউন্ডারি প্রতিটা অর্গানাইজেশন সে কিন্তু প্রোটেক্ট করে, সে কিন্তু ইন্ট্রুডার সে ডিটেক্ট করে এবং প্রিভেন্ট করে। তো এই ফায়ারওয়াল সম্পর্কে তার ভাস্ট একটা নলেজ লাগবে, যে আপনার ইনবাউন্ড ট্রাফিক, আউটবাউন্ড ট্রাফিক, এই প্রতিটা ট্রাফিক কিভাবে আমি অ্যালাউ করব, কিভাবে কনফিগার করব, কিভাবে আমি এখানে পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করব। তো সেগুলো হচ্ছে এই নেটওয়ার্কের আপনার একটা ডিভাইসের উপর তাকে এগুলো করতে হয়। এরপরে হচ্ছে লেয়ার বাই লেয়ার হচ্ছে আপনার জিনিসগুলো চলে আসে। আমার নেটওয়ার্ককে যখন আমি পুরো একটা সিকিউরিটি এনশিওর করলাম, এরপরে চলে আসবে আমার হচ্ছে এন্ড পয়েন্টে চলে আসবে, এরপরে চলে আসবে এন্ড পয়েন্ট সিকিউরিটি। আমার ঠিক আমার এন্ড পয়েন্টকে কিভাবে আমি সিকিউর করব, এন্ড পয়েন্টে আমার কোনো ধরনের ম্যালওয়্যার, কোনো ধরনের সাসপিসিয়াস কিছু আমার হচ্ছে কিনা, বা আমার সার্ভার এন্ডে কোনো কিছু রান করতেছে কিনা, সেটার সিকিউরিটি এনশিওরের জন্য, সেটার জন্য আমার এন্টি ম্যালওয়্যার কিছু টুলস আছে, এন্টি ম্যালওয়্যার কিছু আমার সফটওয়্যার আছে, সেগুলো যেমন ইডিআর বলে, এক্সডিআর বলে। তো সেই ধরনের সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে আমি সিকিউরিটি এনশিওর করব। এরপরে আমার যদি অ্যাপ্লিকেশন, যে আমার অ্যাপ্লিকেশন যে সার্ভারে রান করছে, অ্যাপ্লিকেশনকে যদি আমি সিকিউরিটি এনশিওর করতে যাই, সেখানে আমার ওয়াফ একটা আপনার ডিভাইস আছে, যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বলে। এ শুধু ওয়েবের যে ট্রাফিক গুলো আছে, যেমন ওয়েবের ট্রাফিক কি, এইচটিটিপিএস, আমরা যখন কোনো কিছু ইউআরএল আমরা ব্রাউজারে আমরা হিট করি, তখন এইচটিটিপিএস দিয়ে আমরা লিখি। তো এই এইচটিটিপিএস এর যে ট্রাফিক গুলো, সেই ট্রাফিক গুলো শুধু কি করে হ্যান্ডেল করে এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এই ফায়ারওয়ালটা। এই ফায়ারওয়াল হচ্ছে সমস্ত ট্রাফিক গুলো সে অ্যানালাইসিস করে দেখবে, যে ধরো এখানে কোনো আপনার ওয়েবের মাধ্যমে কোনো ওয়েবসের কোনো ফাইল চলে আসতেছে কিনা, কোনো ম্যালওয়্যার চলে আসতেছে কিনা। সো এগুলা হচ্ছে প্রপার ওয়েতে কনফিগার করতে হয়। প্রপার ওয়েতে কনফিগার না করলে মিসকনফিগারেশনের কারণে তখন কিন্তু হয়তো ম্যালওয়্যার ইনজেক্ট হয়ে যেতে পারে। তো এই যে লেয়ার গুলা হচ্ছে, প্রতিটা লেয়ারে লেয়ারে সিকিউরিটি দিতে হয়, প্রতিটা লেয়ারে। এখানে কোনো একটা লেয়ারকে কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নাই। এরপরে আমি যদি অফেন্সিভলি আমি সিকিউরিটি করে চিন্তা করি, তখন আমাকে দেখতে হবে আমার উইন্ডোজে, আমার সার্ভারে, আমার লিনাক্স সিস্টেমে কোনো কিছু এক্সপ্লোরেবল কোনো কিছু আছে কিনা, ভালনারেবিলিটি আছে কিনা। আমি ভালনারেবিলিটি চেক করবো কিভাবে? এটা অনেক টুলস আছে। আমি যদি ওপেন সোর্সের কিছু টুলস এর কথা বলি, যেমন এনম্যাপ, ওয়ারশার্ক, এগুলো হচ্ছে এনম্যাপ দিয়ে সে একটা আপনার সার্ভারের কি কি ওপেন পোর্ট আছে সেগুলো চেক করা যায়। ওয়ারশার্ক দিয়ে হচ্ছে একটা নেটওয়ার্কে যে ট্রাফিক গুলা যায়, সেই ট্রাফিক গুলা কি ট্রাফিক যাচ্ছে সেটাই কিন্তু অ্যানালাইসিস করা যায়। বার্পশিফট দিয়ে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং করা হয়, যে এখানে কোনো ভালনারেবল কোড আছে কিনা। কালি লিনাক্সে এখানে এইগুলো সব আপনার ওপেন সোর্স, এগুলো এখান থেকে অনেক কিছু আপনার নিজেরা আপনার চাইলে ডেভেলপ করতে পারবেন। যে আমি যদি চাই যে আমি কিছু শিখবো, হ্যাঁ, আমার কালি লিনাক্সে সবকিছু ওপেন। এইগুলাকে স্কিল ডেভেলপ করতে পারলে দেখা হলো যে আমার অ্যাপ্লিকেশন, আমার উইন্ডোজ, আমার লিনাক্স, আমার এই সব মেন হচ্ছে এই জিনিসগুলোকে আমার সিকিউর রাখা। এগুলোকে কিভাবে রাখতে পারি? এরপরে জিআরসি যেটা আমি বললাম, যে এখানে পুরোটাই হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্ট। এটা হচ্ছে আপনার এখানে এখানে আপনার এই যে আমি যখন এই যে ডিফেন্সিভ এবং অফেন্সিভ এই যে সিকিউরিটি গুলা যে আমি যখন এনশিওর করব, তো এরপরে আমি এটাকে কিভাবে চেক করব? আমাকে রিস্ক অ্যাসেসমেন্ট অন করতে হয়। আমাকে ধরো একটা অ্যাপ্লিকেশন, কোনো একটা প্রজেক্ট রান করবে, কেউ একটা নতুন প্রজেক্ট চালু করবে একটা অর্গানাইজেশনে, সে প্রজেক্টটা বিগিনিং থেকে যখন থেকে শুরু হবে, প্ল্যানিং স্টেজ থেকে, তখন থেকে একটা সিকিউরিটি টিম, একজন সিকিউরিটি কেউ ওটাতে এঙ্গেজ থাকে। সে শুরুতে যখন কিছু একটা হবে, সে তখন তার রিকোয়ারমেন্ট, সেগুলো তার চেকলিস্ট, তার সিকিউরিটি কন্ট্রোল কিন্তু সে কিন্তু বলে দিবে, যে হ্যাঁ, তোমার সার্ভারে তুমি এই কাজ করবা, এই 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 ধরনের ডায়াগ্রাম তুমি আটকে করবে, সে ডায়াগ্রাম চেক করে দেখবে যে ডায়াগ্রামের মধ্যে কোনো লুফল আছে কিনা, সে কি কি আর্কিটেকচারে করতে চায়, কোথায় কোন সার্ভারটা বসাবে, কোন জোনে বসাবে। একটা অর্গানাইজেশনের ভিতরে যখন একটা ডাটা সেন্টারের মধ্যে এই জিনিসটা সেট করা হয়, ডাটা সেন্টারে কিন্তু অনেক জোন ভাগ করা থাকে। যে আমার কিছু সার্ভিস আছে শুধু আমার ইন্টারনাল
নেটওয়ার্কের মধ্যে চলবে। আমার কিছু সার্ভিস আছে যেগুলো আমার পাবলিক ফেসিং, মানে আমার আউটসাইড থেকে আমার রিচ করবে। কিছু সার্ভিস আছে আমার হচ্ছে এক্সটার্নাল পার্টির সাথে আমার রিচ করবে। So, এই যে বিভিন্ন ভাবে জিনিসগুলাকে বিভিন্ন জোনে ভাগ করতে হয়। তো এখন আমি যখন একটা নতুন প্রজেক্ট আমি রান করতে যাব, তখন ওটার সাথে সিকিউরিটি টিম তখন ইনভলভ হয়ে তো দেখবে যে এই প্রজেক্টটা আসলে তার ইয়াটা কি, তার আপনার প্ল্যানটা কি, সে কি পাবলিক ফেসিং কোনো সার্ভিস হবে না ইন্টারনাল হবে। সেই অনুযায়ী তখন সে তাকে বলবে যে না, যদি পাবলিক ফেসিং হয় তুমি তাহলে এই আউটসাইড জোনে রাখো। হ্যাঁ, তো এখানে প্রতিটা জায়গায় সিকিউরিটি টিম এঙ্গেজ হয়ে কাজগুলা করে। তখন এরপরে কি হয়, যখন একটা প্রজেক্ট আপনার রান করতে যায় বিফোর গো লাইভ, তখন কিন্তু এটাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। রিস্ক অ্যাসেসমেন্ট করে দেখবে যে এখানে কোনো রিস্ক আছে কিনা, কোনো ফেল্ড আছে কিনা। তো এই প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে সাইবার টিম, সিকিউরিটি টিম কাজ করে। এখানে পলিসি প্রসেস এগুলা প্রতিটার জন্য পলিসি প্রসেস বানাইতে হয় যে হ্যাঁ আমার একটা কি আপনার আইটি, আমার একটা হচ্ছে পুরা টেকনোলজি চলবে যে সেটার জন্য এই পলিসি। আমি একটা পলিসি দিলাম যে আমার অ্যাপ্লিকেশন গুলা সমস্ত গুলার পলিসির মধ্যে একটা পাসওয়ার্ড পলিসি করে দিলাম যে 15 ডিজিট মিনিমাম থাকতে হবে। মানে এই ধরনের অনেক ধরনের পলিসি আছে। আমার এইচটিটিপিএস মেনটেন করতে হবে, আমার তার এসএসএল সার্টিফিকেট লাগবে। মানে এই ধরনের কিছু পলিসি প্রসেস এগুলা থাকবে, এবং সেই অনুযায়ী ডেভেলপার, সেই অনুযায়ী হচ্ছে অ্যাপ্লিকেশন টিম, সেই অনুযায়ী সিস্টেম টিম কাজ করবে। এই সাইবার সিকিউরিটি একটা টিম, মানে সাইবার সিকিউরিটি একটা বিষয় যেটাতে আপনার প্রতিটা ডোমেনের নলেজ লাগবে। প্রতিটা ডোমেনের আপনাকে সিস্টেম জানতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন জানতে হবে, আপনাকে ডাটাবেস জানতে হবে, আপনাকে হচ্ছে নেটওয়ার্ক জানতে হবে। আপনার প্রতিটা ডোমেনের নলেজ থাকলে দেন আপনি তারা যে কাজগুলো করবে সেগুলো ভুল করে করতেছে কিনা সেগুলো আপনি বুঝতে পারবেন, সেগুলো আপনি গ্যাপগুলো বের করতে পারবেন। আপনি যখন গ্যাপ অ্যাসেসমেন্ট করবেন, আপনার যদি প্রতিটা ডোমেনের নলেজ না থাকে আপনি কিন্তু করতে পারবেন না। কারণ আপনি খবরদারি করবেন হচ্ছে প্রতিটা টিমের উপরে, অ্যাপ্লিকেশন টিমের, ডাটাবেস টিম, আপনার কে কি ভুল করতেছে প্রতিটা টিমের পর আপনাকে আপনার গ্যাপগুলো বের করতে হয়। এই জন্য সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেটাতে প্রতিটা ডোমেনে তাকে নলেজ রাখতেই হবে। যদি নলেজ না থাকে তাহলে কিন্তু সে প্রপার ওয়েতে কাজগুলো করতে পারবে না। এরপরে যেমন সকের যে বিষয়টা যেটা হচ্ছে এখানে আপনার সক টিম কি করে পুরো একটা অর্গানাইজেশনের ভিতরে যত ধরনের লগ আছে সে সব লগ একটা সেন্টার লগ ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, যেটাকে এসআইএম বলে, সিম। এগুলা কিন্তু হিউজ, মানে আপনার অনেক দামি দামি এক একটা ডিভাইস। এই লগ, সমস্ত লগ একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে আসবে। সেই লগের মধ্যে সে লগ দেখে সে আপনার সাসপিসিয়াস কোনো কিছু হলে সেটা ট্রিগার করবে, সেগুলো ইউজ কেস তৈরি করতে হয়। হ্যাঁ, এরপর এই সিম এর পরে আপনার সোর্স দিয়ে হচ্ছে আপনার অটোমেটিক সে রেসপন্স করবে। সাপোজ একটা আউটসাইড থেকে সাসপিসিয়াস বা একটা আপনার খারাপ কোনো আইপি হিট করতেছে আমার অর্গানাইজেশনকে, এখন এখানে আমার ওই মানে এমন আইপির রেপুটেশন দেখে আমার সিস্টেমে যদি ওইরকম আমার এই লগ ম্যানেজমেন্ট সিস্টেমে যদি সে ধরনের পলিসি করা হয়, সে কিন্তু যে আইপি দিয়ে, মানে আপনার কোনো সাসপিসিয়াস কোনো আইপি হয়, ক্রিটিক্যাল আইপি, সে কিন্তু আইপি রেপুটেশন দেখে সে কিন্তু বলে দিবে যে না, দিস ইজ দ্য সাসপিসিয়াস আইপি। হ্যাঁ, এটা হচ্ছে এই ডোমেইন থেকে হিট আসতেছে, তাহলে এটাকে তুমি এই ধরনের এরকম আইপি থেকে হিট আসলে অটোমেটিক আমি আপনার ইউজ কেস একটা রুল করে দেবো যে এটাকে ব্লক করে দিবে। তো এটার ব্লক হয়ে যায়, ফায়ারওয়াল যে আছে আমার, ফায়ারওয়ালে গিয়ে ব্লক হয়ে যাবে। তো এই প্রসেস গুলো, এগুলো হচ্ছে কিছু কিছু প্রসেস অটোমেটিক করা যায়, কিছু কিছু প্রসেস হচ্ছে আবার ম্যানুয়ালি দেখতে হয়। কারণ অনেক সময় ফলস পজিটিভ, ফলস নেগেটিভ এই ধরনের অনেক অ্যালার্ট আসে, সেগুলোকে ম্যাচুরিটি নিয়ে আসতে হয়। তার মানে এখানে যখন একটা এসআইএম মানে হচ্ছে লগ ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে ম্যাচুরিটি নিয়ে আসতে অনেক সময় লাগে, 6 মাস থেকে 1 বছর চলে যায়। এইগুলা জায়গায় হিউজ পরিমাণে অনেক কাজ। এরপর থ্রেড গুলো যে আসে, থ্রেড গুলোকে চেক করতে হয় যে এই থ্রেডটা আসলে কি আমার জন্য অর্গানাইজেশনের ক্ষতি কিনা, বা এই থ্রেডটা যেটা আসছে সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, বা কোনো যে একটা ইনসিডেন্ট হয়ে যায় সেই ইনসিডেন্টকে আমি কিভাবে রেসপন্স করব, বা কোনো একটা অ্যাটাক হয়ে গেল, সাপোজ আমার একটা সিস্টেম আছে আমার অর্গানাইজেশনের মধ্যে, সেই সিস্টেমটাকে সামহাউ কোনো একটা আনঅথরাইজ অ্যাক্সেস হয়ে গেছে, আর আমাকে এই আনঅথরাইজ অ্যাক্সেসটাকে ট্রেস করতে হবে, দেখতে হবে
কিভাবে হলো, কে ঢুকলো, এবং যারা ঢুকছে সে লিগাল ওয়েতে ঢুকছে কিনা। কারণ সিস্টেম এমন একটা জিনিস, সিস্টেমের মধ্যে প্রত্যেকটা জিনিসের এখানে যা কিছু হবে এর ফুটপ্রিন্ট সিস্টেমের মধ্যে থাকবে, লক থাকবে। সো এখানে কোনো ওয়ে নাই যে একজন কিছু একটা সিস্টেমে হ্যাকার এসে হ্যাক করে চলে যাবে আর তার কোনো ফুটপ্রিন্ট থাকবে না। সে সে যেভাবে ঢুকুক, সে আমার ক্রিডেন্সিয়াল ব্রেক করে ঢুকতে পারে, আমার নেটওয়ার্ক ব্রেক করে ঢুকতে পারে, বা আমার অন্য ওয়েতে ঢুকতে পারে, বাট তার ফুটপ্রিন্ট কিন্তু থেকে যাবে। তো এখন বর্তমান ওয়ার্ল্ডে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে হ্যাকাররা কিন্তু এখন ওই সিস্টেম ব্রেক করে না, বা সিস্টেম ব্রেক করা কিন্তু সো ডিফিকাল্ট। কারণ এখন সবাই প্রপার ওয়েতে অনেক কিছু করে, কনফিগার থেকে শুরু করে একটা প্রতিষ্ঠানকে কিভাবে সেফ রাখা যায়, সবাই সেই কাজগুলো কনফিগার মোটামুটি করে রাখে। বাট তারপরেও হ্যাক হয়, ব্রিচ হয়, ডাটা ব্রিচ হয়, কেন হয়? হয় একটা মাত্র কারণেই, এখন যারা হ্যাকার অ্যাটাকার তারা কিন্তু টার্গেট করে পিপলকে। কারণ তারা জানে যে সিস্টেমকে হ্যাক করা হচ্ছে, পিপলকে হ্যাক করা ইজি। সো তারা টার্গেট থাকে যে একটা পিপলকে যদি আমি হ্যাক করতে পারি, তার মাইন্ডসেটকে যে হ্যাক করতে পারি, তার যদি সে কিভাবে কি করে একটা প্রতিষ্ঠানে সেই জিনিসটাকে যদি আমি হ্যাক করতে পারি, তাহলে আমি ভিতরের সিস্টেমটাকে ইজিলি আমি হ্যাক করতে পারবো। তো এখন এই ওয়ে এটাকে আপনার ডিফাইন ওয়েতে করে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করে, ফিশিং এর মাধ্যমে করে, বিভিন্ন ওয়ে দিয়ে ম্যানিপুলেট করে এই কাজগুলো এখন হ্যাকাররা অ্যাটাকাররা করে। এখন এখন তো ওয়ার্ল্ডে মানে আপনার কি বলে এই ফিশিং এর মাধ্যমে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বিভিন্ন ওই যে আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে হ্যাক হচ্ছে। কেউ না কেউ হ্যাক হচ্ছে, কেউ না কেউ শিকার হচ্ছে, সাইবার ক্রিমিনাল, সাইবার অ্যাটাকার, ফ্রডস্টারের মাধ্যমে শিকার হচ্ছে। তো এখন জিনিসটা হয়ে গেছে মানে অ্যাটাকের প্যাটার্নটা হয়ে গেছে ডিফারেন্ট। সো সবকিছুর মধ্যে হচ্ছে আমাদের সিকিউরিটিটাকে এনশিওর করতে হয়। আর এখন আপনার এআই আসার পরে এখন হচ্ছে এই যে আপনার সিকিউরিটি এনশিওর করা, এটা কিন্তু আরো আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, আরো বেশি চ্যালেঞ্জিং। কারণ রিস্কটা যত, এআই ব্যবহারটা যত বাড়তেছে, এআই ব্যবহার বাড়ার ফলে ফলে আমার রিস্কটা, কারণ এখন যে কেউ যদি চায়, একটা এআই তো অনেক টুলস আছে এখন, সে চাইলে কিন্তু একটা এআই এর মাধ্যমে একটা ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারবে, একটা ম্যালওয়্যার সে রেডি করে ফেলতে পারবে। হ্যাঁ, এটা খুব বড় কিছু না। তো এখন হচ্ছে যেহেতু এটার ব্যবহার দিন দিন বাড়তেছে, সাইবার রিস্কটা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ফিল্ডে এখন আমাদের বাংলাদেশের মার্কেটে যদি কথা বলি, বাংলাদেশের মার্কেটে সাইবার ফিল্ডে এই ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির মধ্যে হিউজ পরিমাণে রিসোর্স শর্ট, অনেক শর্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এই যে এর পাশাপাশি বিভিন্ন সার্টিফিকেশন আছে। যদি কেউ নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করতে যায়, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি অনেক সার্টিফিকেশন আছে। হ্যাঁ, সিসিএনপি সিকিউরিটি। আবার যদি ওএস এর উপর কেউ সার্টিফিকেশন নিতে চায়, ওএস এর অনেক, লিনাক্স এর অনেক সার্টিফিকেশন আছে, উইন্ডোজ এর অনেক সার্টিফিকেশন আছে। তো এগুলো সে করে সে নিজেকে তৈরি করতে পারে। বেসিক গুলাকে আগে বেসিক জানতে হবে, কারণ বেসিক না জানলে প্রতিটা ডোমেনে সিকিউরিটিতে সে কখনোই ভালো কিছু করতে পারবে না। আর সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এটা মানে আমি শুধু বিগিনারদের জন্য জিনিসটা না, এটা হচ্ছে আপনাকে এক্সপার্ট গ্রো করতে হবে ডোমেনে, দেন হচ্ছে আপনি জিনিসগুলো বুঝবেন। আর না, এক্সপার্ট কোনো ডোমেনে গ্রো না করলে এটা কখনো আসবে না। আমি যখন ডেভেলপমেন্ট সাইডে কোনো ডেভেলপ করব, আমার কিন্তু ওই ডেভেলপার তাকেও কিন্তু জানতে হবে তার কোড, সিকিউর কোড, তাকে কিভাবে সিকিউর কোড সে ইমপ্লিমেন্ট করবে। সে এমন একটা ফিল্ড আছে, তার একটা ওয়েবসাইট ডিজাইন করছে, বাট ওয়েবসাইট ডিজাইন করার সময় সে যে ফিল্ড গুলো আছে, এখানে ইনপুট ভ্যালিডেশন তাকে চেক করতে হবে, যে ইনপুট গুলো বাইরে থেকে ইনজেক্ট হবে সেগুলা তার প্যারামিটার গুলো ঠিক আছে কিনা, তার যে ডাটা ইনপুট করবে সেখানে অন্য কোনো ডাটা ইনপুট করলে এই কোডটার ভিতরে আপনার রান করবে কিনা। তার মানে কি, এই প্রতিটা জায়গায় হচ্ছে আপনার, বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট যে আমার সিকিউর কোড, হ্যাঁ, আপনার আপনার ডেভেলপ করতে হবে। না হলে কিন্তু দেখা গেলো যে একটা ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটে কিন্তু ওয়েবসেল অনেক কমান্ড আছে যেগুলা ওয়েব ইউআরএল এর মাধ্যমে দিয়ে দেওয়া যায়, দিয়ে সরাসরি সে কিন্তু সার্ভার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই কোডটা রান করে ফেলে। এবং সবচেয়ে
সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ওয়েবসাইট অ্যাটাক, যেটাকে অনলাইনে যে কোনো জায়গা থেকে বসে একটা ইউআরএল এর মাধ্যমে সেই কোডটাকে ইনজেক্ট করা যায়, কমান্ড এন্ড কন্ট্রোল আপনার ইনজেক্ট করা যায়, হ্যাঁ আরসি, হ্যাঁ রিমোট কোড এক্সিকিউশন বলে, রিমোটলি কোড ইনজেক্ট করা যায়। তো এই যে বিষয়গুলো, এক্ষেত্রে আমার হচ্ছে প্রত্যেকটা লেয়ারে আমাকে সিকিউরিটিটা এনশিওর করাই হচ্ছে আমার মেইন কাজ। এখানে আমি শুধু ডেভেলপ করে গেলাম আর আমি দেখলাম না। আমার কিন্তু যখন আমাদের যেমন আমার প্রিভিয়াস হচ্ছে আমার আমি ডাচ বাংলায় ছিলাম, তো ডাচ বাংলায় থাকতে ওখানে কিন্তু বিশাল একটা ডেভেলপমেন্ট টিম আসছিল, যেটার প্রায় আমি যখন ছিলাম সেই 23-24-22-23-এ, তখন প্রায় 80 থেকে 90 জনের একটা টিম, যে এখানে শুধু তার সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তো সেই টিমকে আমরা যারা কোড ডেভেলপ করে তাদেরকে আমরা ট্রেন করাইছিলাম যে কিভাবে সিকিউর কোড বিল্ড করতে হয়, এবং তাদেরকে আমরা একটা টুলস দিছিলাম যেটাকে কোড রিভিউ বলে। তারা কোড ডিপ্লয় করতো, করার সাথে সাথে সেই কোডটাকে সে কোড রিভিউর মাধ্যমে সেই কোডগুলো চেক করতো যে কোনো ভালনারেবল কোড আছে কিনা। আবার যখন কোনো ভালনারেবল কোড থাকে সাথে সাথে আবার সেটাকে ঠিক করে এরপরে ফাইনালি যখন আপনার লাইভে যাবে তার আগে সেই রিপোর্টটা আমাদের কাছে নিয়ে আসতো। আমরা চেক করে দেখতাম, চেক করে দেখি যে না কোনো ভালনারেবল আর কোনো কোড নাই, তখন আমরা একটা ভ্যাটিং দিতাম যে না ঠিক আছে এবার কোনো ভালনারেবল কোড নাই। তারপর আমরা আবার রান করে দেখতাম, টেস্টিং করে দেখতাম, তখন তাদেরকে বলতাম হ্যাঁ তোমরা এখন এটা গো লাইভে যেতে পারো। তারপর অ্যাপ্লিকেশনটা যখন গো লাইভে যাবে তখন আবার টেস্টিং করা হয়, তারপর পেনিট্রেশন টেস্টিং করা হয়। পেনিট্রেশন টেস্টিং হচ্ছে কাইন্ড অফ অ্যাটাকটা এমন ভাবে হবে যে আমার সবকিছু আমি ওখান থেকে জানি, বাট আমি দেখতেছি এখানে কোনো ভালনারেবল কোনো গেটওয়ে, ওপেন কোনো গেটওয়ে আপনার আছে কিনা যেটার মাধ্যমে কোনো কিছু করা যায়। তো এইরকম প্রতিটা ক্ষেত্রে চেক, আপনার সিকিউরিটি চেক গুলো করতে হয়। আমরা যখন সাইবার সিকিউরিটি ক্যারিয়ারে আমরা যদি স্টার্ট করতে চাই, সেখানে আমার মেইন যে জিনিসটা, আমার ফাউন্ডেশনটাকে খুব স্ট্রং করতে হবে। সে আমার নেটওয়ার্কিং, আমার ওএস, এই দুটাকে আমার সব থেকে বেশি জানতে হবে, ডাটাবেস, অ্যাপ্লিকেশন। এরপর আমি পাথ চুজ করবো, আমি কোন পথে যাব। আমি সাজেস্ট করবো সবাইকে, কারণ ডিফেন্সিভ পার্টটাই মেন হচ্ছে আপনার চুজ করা। এটাতে স্ট্রং না হলে পরবর্তী গুলাতে আপনার কাজ করার কঠিন হয়ে যায়। তো ডিফেন্সিভ পাথ চুজ করার পর এরপরে কেউ অফেন্সিভে যেতে পারে, কেউ জিআরসি তে যেতে পারে। হ্যাঁ, জিআরসি তে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, এখানে রিস্ক আছে, কমপ্লায়েন্স আছে, গভর্নেন্স আছে, অডিট আছে। দেন হচ্ছে তারপরে সে যদি প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন আপনার প্র্যাকটিস করতে চায়, সেক্ষেত্রে অনেক সাইট আছে। হ্যাঁ, ট্রাই হ্যাকমি, হ্যাঁ হ্যাক দ্য বক্স, অনেক সিটিএফ যারা খেলে তারা কিন্তু এগুলোতে প্র্যাকটিস করলে সে তার নলেজটাকে সে বুঝতে পারবে যে আসলে কি কি ধরনের জিনিস আমার শেখা দরকার। কারণ ওপেন প্ল্যাটফর্ম অনেক কিছু আছে যেটাতে সে চাইলে সে নিজেকে বিল্ড করতে পারবে। হ্যাঁ, এরপরে সে বিভিন্ন সার্টিফিকেশন, যেটা খুব দরকার, যে সার্টিফিকেশন হচ্ছে আপনার ওয়েট ক্যারি করবে যে না আপনি এই ডোমেনটাতে আপনি কিছু হলেও জানেন। দেন হচ্ছে আপনার আপনার ইয়াটাকে ডেভেলপ করা। সো এইভাবে হচ্ছে তার কেরিয়ার পার্টটাকে সে গুছাইতে পারবে। তো এখানে আমি পুরো একটা ইকোসিস্টেম সাইবার সিকিউরিটি, হ্যাঁ এটা দেখা যাচ্ছে তো না? এখানে একটা পুরো একটা ইকোসিস্টেম, যে আসলে সাইবার সিকিউরিটিটাকে কিভাবে আমরা কি কি করব। এখানে দেখি যে আমার পুরো, আমি যে একটা অর্গানাইজেশন চিন্তা করি, যে একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা ব্যাংকের আমি একটা টেলকোর পার্সপেক্টিভ চিন্তা করি, দেখি যে আমার যে যত ভিতরে যত কিছু অ্যাপ্লিকেশন, আমার সার্ভিস যত কিছু রান করে, সবকিছুই হচ্ছে একটা তার একটা নেটওয়ার্ক আছে, ইন্টারনাল নেটওয়ার্ক, বা একটা তার ডাটা সেন্টার থাকে। সমস্ত কিছু এই নেটওয়ার্কের মধ্যে আমার সবকিছু থাকে, যেগুলাকে আমার তখন কি করতে, প্রোটেক্ট করতে হয়। আমি আউটসাইড থেকে যে চিন্তা করি, আমার পেরিমিটার একটা সিকিউরিটি, পেরিমিটার সিকিউরিটিকে আগে এনশিওর করতে হয় যে আমার যেখান থেকে ডাটাটা যাবে আর আসবে, ইনবাউন্ড একটা ট্রাফিক, আউটবাউন্ড ট্রাফিক, আমার ভিতর থেকে ডাটা বাইরে যাবে, বাইরে থেকে ডাটা ভিতরে যাবে, যেটা একটা গেটওয়ে থাকে, যে গেটওয়ের মাধ্যমে শুধু আমার এটাকে যাবে। তার মাধ্যমে একটা হচ্ছে আমার কি বলে ডাটা আসা যাওয়া, যেটাকে আমার কন্ট্রোল করে ফায়ারওয়াল দিয়ে, আইডিএস আইপিএস এর মাধ্যমে, ওয়াফ এর মাধ্যমে, ডিডোস এর মাধ্যমে। ডিডোস হচ্ছে আপনার এমন একটা অ্যাটাক হয় যেটা কন্টিনিউয়াস আপনার কি বলে ট্রাফিক আসতে থাকে,
মানে বারবার কেউ পিং করে, বিভিন্ন ধরনের আপনার প্যাকেজ পাঠায়, বিভিন্ন ধরনের হচ্ছে মানে নেটওয়ার্কটাকে এক কথা হচ্ছে হ্যাং করে দেয়। এই ডিডোস অ্যাটাকটা এমন একটা অ্যাটাক যে যদি তার লোড নেওয়ার ক্ষমতা না থাকে, যে কোনো নেটওয়ার্ককে হ্যাং করে দিলে বা এরপরে বাফার ওভারফ্লো হয়ে গেলেই আপনার অ্যাটাক করা যায়। তো এটার জন্য অ্যান্টি ডিডোস অ্যাটাক সিস্টেম থাকতে হয়, ভিপিএন। তারপর ইমেল হচ্ছে এমন একটা বিষয় যেখানে একটা প্রতিষ্ঠানের সরাসরি তার ডোমেনের ভিতরে ইনফরমেশন চলে যায়। হ্যাঁ, ইমেল তো হচ্ছে এটা ওপেন জিনিস, আমি যে কোনো একটা অর্গানাইজেশন মেল করতে পারি। যখন আমি একটা মেল করলাম, এই মেলটা কিন্তু ওই অর্গানাইজেশন ওর যে সার্ভার ওখানে থাকে, ওর ডাটা সেন্টারের ভিতরে, ওই সার্ভারের ভিতরে কিন্তু আমার মেলের জন্য অ্যাটাচমেন্ট থেকে চলে যাবে। হ্যাঁ, তার মানে এই মেল সিকিউরিটি, এটাকে ইমেলটাকেও সিকিউরিটি এখানে এনশিওর করতে হয়। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। যদি এমন কোনো একটা ম্যালওয়্যার বা কোনো কিছু একটা সাসপিসিয়াস কোনো ফাইল দিয়ে দিল, যার মাধ্যমে একটা কোড আছে, অটোমেটিক কোড রান করবে, ইমেল করে অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম, যদি আমার সিকিউরিটি না থাকে, সরাসরি আমার এই সার্ভারের ভিতরে, আমার ওই ডাটা সেন্টারের ভিতরে ঢুকে অটোমেটিক রান করে ফেললে, হ্যাঁ, তখন কিন্তু একটা ডিজাস্টার অবস্থা হয়ে যাবে। তার মানে কি, আমার প্রতিটা ক্ষেত্রে এরকম আমার পেরিমিটারটাকে আমার সিকিউরিটি করতে হয়, ওয়েব ফিল্টারিং বিভিন্ন আছে। এরপরে আমার নেটওয়ার্কটাকে আমার সিকিউরিটি এনশিওর করতে হয়। হ্যাঁ, সেগমেন্টেশন করা, হ্যাঁ, কন্ট্রোল করা, মনিটরিং করা, তারপর হচ্ছে ডিএনএস সিকিউরিটি, অনেক কিছু আছে যেগুলোকে প্রতিটা লেয়ারে আমার সিকিউরিটিগুলোকে এনশিওর করতে হয়। এরপরে আসতে হয় আমাকে সার্ভার এন্ড পয়েন্ট আমার সিকিউরিটি দিতে হয়। সার্ভার এন্ড পয়েন্ট হচ্ছে আমার প্যাচ, আপডেট প্যাচ আছে কিনা, সিকিউরিটি প্যাচ আছে কিনা, সেগুলোকে এনশিওর করা। আমার অ্যান্টি ম্যালওয়্যার সিস্টেম, এখন সব থেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে কিন্তু ম্যালওয়্যার। এই ম্যালওয়্যারটা এমন একটা জিনিস যেটাকে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে। ম্যালওয়্যারের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে র্যানসমওয়্যার। আপনারা সবাই মনে হয় র্যানসমওয়্যার তো নাম শুনছেন। র্যানসমওয়্যার এমন একটা ম্যালওয়্যার যে পুরো একটা ইকোসিস্টেম, পুরো একটা সিস্টেম, পুরো একটা অর্গানাইজেশনকে ডিজাস্টার করে দিবে। ফুল সিস্টেমকে সে ইনক্রিপ্ট করে দিয়ে সে আর কোনো কিছু রিডেবল হবে না। সে পরে একটা মেসেজ দিয়ে দিবে যে তুমি কিছু পে করো, তাহলে আমি তোমার সিস্টেমটাকে ব্যাক করব। বাট এখন পর্যন্ত কোনো শোনা যায় না যে কোনো একটা সিস্টেম র্যানসমওয়্যার অ্যাটাক করছে, আপনার কোনো কিছু সেটা আবার ব্যাক করে, মানে মুক্তিপণ দিয়ে সে ব্যাক পাইছে, এরকম কোনো শোনা যায় না। তো এগুলা অনেক মানে খুব মানে বড় থ্রেট, বিশেষ করে র্যানসমওয়্যারটা। তার মানে এন্ড পয়েন্ট, সার্ভার, এগুলা সিকিউরিটি এনশিওর করা, এটা অনেক বড় মানে একটা চ্যালেঞ্জিং বিষয়। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনকে সিকিউরিটি করা। অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে যে আপনার সিকিউরিটি, সিকিউর কোড, তারপরে এখানে হচ্ছে আপনার ডাইনামিক টেস্টিং, স্ট্যাটিক টেস্টিং করতে হয়। হ্যাঁ, তারপরে আমার এপিআই গুলাকে, এপিআই হচ্ছে একটা খুব মানে ইম্পর্টেন্ট বিষয়, যেটা বিভিন্ন আমার সার্ভিসের সাথে কানেক্টেড থাকে। যেমন আমি যদি এখন বলি যে আমার ব্যাংকের ভিতরে অনেক এপিআই মাধ্যমে অনেকের সাথে কানেক্টেড, যেমন নগদের সাথে কানেক্টেড, আমার বিকাশের সাথে কানেক্টেড, আমি আরো অনেক প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড, আমার রবির সাথে কানেক্টেড, আমার গ্রামীণ ফোনের সাথে কানেক্টেড, তাহলে বিভিন্ন এপিআই এর সাথে কানেক্টেড হয়। তখন কি করে, এই চ্যানেলটাকে যদি সিকিউরিটি এনশিওর না করা হয়, তাহলে যে এপিআই এর মাধ্যমে অ্যাটাকাররা আপনার মিডল অ্যাটাক করে অনেক কিছু সে নিয়ে চলে যেতে পারবে। তো প্রতিটা স্টেজে আমার এই সিকিউরিটি গুলো এনশিওর করাই হচ্ছে মেন কাজ। এরপর ডাটা সিকিউরিটি আছে, তারপরে অ্যাসেট, ভিতরে অ্যাসেট থাকে। এখানে আমি দেখি এই ডিফেন্সিভ, অফেন্সিভ, এই তারপরে হচ্ছে আমার জিআরসি এবং সক। হ্যাঁ, এখানে অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের টুলস। যে প্যাম একটা টুলস, যেটাকে প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট বলে, যে আমার প্রতিষ্ঠানের যত ধরনের প্রিভিলেজ যারা ইউজার আছে, যেমন প্রিভিলেজ ইউজার কারা, যেমন সিস্টেমের অ্যাডমিন, অ্যাপ্লিকেশনের অ্যাডমিন, ডাটাবেজের অ্যাডমিন, তারা তো সব থেকে মেইন আমার। তারা চাইলে প্রতিষ্ঠান সবকিছু সে ধ্বংস করতে পারে। একটা ডাটাবেজ অ্যাডমিন, সে ডাটাবেজ উড়াই দিতে পারে। তার যদি ইন্টেনশন খারাপ থাকে, তার যদি কোনো কিছু সে করার চিন্তা ভাবনা করে, সে কিন্তু উড়াই দিতে পারবে, তার অ্যাডমিন প্রিভিলেজ আছে। তার মানে কি, যারা প্রিভিলেজ ইউজার তাদের হচ্ছে মনিটরিং আন্ডারে নিয়ে আসাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সেটা যদি মনিটরিং আন্ডারে নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে আমার এই ধরনের টুলস, ডিভাইস লাগবে। প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট এই ধরনের একটা টুলস আছে, যেটাকে যারা আমার ভিতরে প্রিভিলেজ ইউজার আছে তাদেরকে মনিটরিং রাখবো, তারা কি করে না করে পুরো ডেস্কটপে সমস্ত কিছু ভিডিও আকারে রেকর্ড থাকবে। এবং এখানে যদি তারা আমি অনেক পলিসি অ্যাড করে দিতে পারবো, যে কোনো এমন কোনো কোড আছে, এমন কোনো কমান্ড সে রান করতে পারবে না যেগুলা আমার প্রতিষ্ঠানের জন্য
অনেক খারাপ। হ্যাঁ, তো আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেটাকে হচ্ছে শুধু অথরাইজ ইউজার, অথরাইজ আমার ইয়া ছাড়া, আইডেন্টিটি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এগুলো অনেক ধরনের টুলস যেগুলো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। একটা প্রতিষ্ঠানকে সিকিউর রাখার জন্য অনেক ধরনের টুলস আপনার ইমপ্লিমেন্ট করতে হয়। এসআইএম, এটা লগের জন্য, আমি যদি লগটাকে অ্যানালাইসিস করতে চাই, লগের মাধ্যমে কোনো অ্যালার্ট পেতে চাই, লগের মাধ্যমে আমি যদি কোনো ইনসিডেন্ট জেনারেট করতে চাই, আমার এসআইএম সোর আমার এই ধরনের লাগবে। ইউএবি হচ্ছে আমার ইউজাররা যারা আছে অর্গানাইজেশনের ভিতরে তাদের অ্যাক্টিভিটি গুলা মনিটরিং করে। যেমন একটা ইউজার আছে যে আমার দেখা যাচ্ছে আমার ইন্টারনাল ভিতরে সিস্টেমের মধ্যে সে কোথাও লগ ইন করার চেষ্টা করতেছে, সেটা অ্যালার্ট চলে আসবে। হ্যাঁ, তো এই প্রতিটা জিনিসই হচ্ছে আমার চেক করা, দেখা, প্রতিটা লেয়ারে লেয়ারে আমাদের সিকিউরিটি গুলোকে এনশিওর করা। হ্যাঁ, তো একটা এরপরে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায় সেটাকে আমরা কিভাবে রেসপন্স করব, হ্যাঁ, সেটার জন্য আমার আইআর টিম থাকে, ইনসিডেন্ট রেসপন্স টিম থাকে। হ্যাঁ, সেটা থ্রেটটাকে অ্যানালাইসিস করবে, তার আইডেন্টিফিকেশন করবে, যে খুঁজে দেখবে যে কোন জায়গা থেকে হয়েছে, এরপরে হওয়ার পর সে অ্যানালাইসিস করে দেখবে যে আসলে এটা কিভাবে হলো, তারপর সেটাকে রেসপন্স করবে। এরপরে রিকভারি টিম সে রিকভারি করবে, যে ফরেন্সিকের প্রয়োজন হচ্ছে এটা ফরেন্সিক করতে হবে, যে ডিভাইসটাকে আইসোলেট করে ওরা পরে আপনার কন্টেনমেন্ট করার পর দেন ওটাকে অন্য কোনো এর মাধ্যমে সে ফরেন্সিক করে দেখতে হয় যে আসলে এখানে কি হয়েছে, যদি কোনো একটা অ্যাটাক হয়। তো এখানে অনেকগুলো ডোমেনে অনেক ধরনের কাজ আছে, তো এক একটা ডোমেনের এক এক রকম কাজ। এই পুরো ইকোসিস্টেমটা বোঝা যাচ্ছে, তাই তো? এখানে যে প্রি সিকিউরিটি এবং পোস্ট সিকিউরিটি একটা বিষয়। প্রি সিকিউরিটি হচ্ছে আমি কোনো কিছু করার আগে আমি কিছু কিছু জিনিস সিকিউরিটি কন্ট্রোল মেনটেন করাই হচ্ছে আমার প্রি সিকিউরিটি। আর পোস্ট সিকিউরিটি যখন একটা জিনিস লাইভে চলে যায় বা সিস্টেমটা রান করে, তখন হচ্ছে এরপর আমি কি কি জিনিস করবো, মনিটরিং করবো কিভাবে, সেটাকে কিভাবে আমি রেসপন্স করবো, কিভাবে সেটা ইমপ্রুভমেন্ট করব, সেটা হচ্ছে পোস্ট সিকিউরিটি। তো এগুলা হচ্ছে একটা ভাগ। এখানে সাইবার সিকিউরিটি কিছু ম্যাট্রিক্স যে আমার এই কয়েকটা মোডে কাজ করে, যে একটা গভর্নেন্স, একটা প্রোটেক্ট মোড, একটা ডিটেক্ট মোড, রেসপন্স, এনাবল। হ্যাঁ, এই সাইবার এই আপনার সিকিউরিটির যে কাজটা হয়, যে একটা গভর্নেন্স তো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থাকে, প্রোটেক্ট মানে কি আমি ডাটাটাকে কিভাবে প্রোটেক্ট করবো, তার কি কি জিনিস থাকে। হ্যাঁ, এখানে সব দেওয়া আছে, ডাটা থেকে আইডেন্টি থেকে অ্যাক্সেস, সিকিউরিটি আর্কিটেকচার, নেটওয়ার্ক, এন্ডপয়েন্ট, ক্লাউড, অ্যাপ্লিকেশন, ইমেল, অনেক কিছু আছে। ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনার যখন একটা সিস্টেম রান করে সেটাকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হয়, একটা টুলস এর মাধ্যমে করা যায়, তার কি কি ভালনারেবিলিটি আছে। হুম, সেটা আমাদের সমস্ত রিপোর্ট চলে আসবে। ওখানে দেখা যায় যে আপনার ওএস আপডেট নাই, ওর হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপডেট নাই, ওর হচ্ছে এমন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু সার্ভিস আছে যেটা হচ্ছে ভালনারেবল। তো সবকিছু রিপোর্ট চলে আসবে। এটা রিপোর্ট আসার পর আবার ওইগুলো সিস্টেম টিম, অ্যাপ্লিকেশন টিম, ডাটাবেস টিমকে দিতে হয় যে হ্যাঁ তোমার এই ভালনারেবিলিটি গুলো আছে, এটা তুমি রিমিডিয়েট করো। তো এইভাবে প্রতিটা জিনিস হচ্ছে আপনার প্রোটেক্ট মোডে এইভাবে কাজ করতে হয়। ডিটেক্ট হচ্ছে আপনার যখন কোনো কিছু আপনার আপনার কি বল সাসপিসিয়াস কিছু থাকে, সেটাকে সে ধরবে, দেখবে, হ্যাঁ, ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে এখন এরপরে যদি ডিটেক্ট করার পর যদি সাসপিসিয়াস কিছু পায়, তবে এটা রেসপন্স কিভাবে করবো। তো এই হচ্ছে এক একটা টিমের কাজ। এগুলা কিন্তু এক একজন এক একটা টিমে এক্সপার্ট থাকে, সবাই সবগুলোতে হয় না, টিম ওয়াইজ এগুলো কাজ করে। এখানে অনেকগুলো ফিল্ড আছে। এখানে আমি দেখি সাইবার সিকিউরিটির যে ডোমেন, কত ধরনের ডোমেন আছে, কি কি কাজ করতে হয়। যে গভর্নেন্স একটা কাজ, হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট কাজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কাজ, হ্যাঁ, ডাটা প্রোটেকশন, আইডেন্টিটি সিকিউরিটি, অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি আর্কিটেকচার, নেটওয়ার্ক সিকিউরিটি, এন্ডপয়েন্ট সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ইমেল সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, থ্রেট ইন্টেলিজেন্স। হ্যাঁ, থ্রেট ইন্টেলিজেন্স কিন্তু এমন একটা বিষয় যে এখানে কি কি থ্রেট আছে এবং থ্রেট গুলোকে সে অ্যানালাইসিস করে দেখবে যে থ্রেটটা আমার অর্গানাইজেশনের জন্য কতটুকু আমার রিস্ক ক্যারি করে। হ্যাঁ, তো সিকিউরিটি অ্যাওয়ারনেস এটা সবসময় দিতে হয়। হ্যাঁ, সিকিউরিটি মনিটরিং করতে হয়, থ্রেট ডিটেকশন করতে হয়, হান্টিং করতে হয়। হ্যাঁ, থ্রেট হান্টিং হচ্ছে আপনার যে পিটির যে কাজটা, যেটা হচ্ছে যারা সিটিএফ খেলে তারা কিন্তু এই জিনিসটাতে খুব ভালো এক্সপার্ট হতে পারবে। হ্যাঁ, ডিজিটাল ফরেন্সিক, ইনসিডেন্ট রেসপন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট, বিজনেস কন্টেন্ট। বিজনেস কন্টেন্ট হচ্ছে আমার সবকিছু যে হওয়ার পর আমার বিজনেসটাকে কিভাবে রান করবো। হ্যাঁ, সাইবার সিকিউরিটি শুধু আমি টেকনোলজি সিকিউরিটি করলে হবে না, আমার টেকনোলজির পাশে আমার সাইবার সিকিউরিটি মেন কাজটা কি, আমার বিজনেসটাকে রান করা, বিজনেসটাকে
আমার কন্টিনিউ রাখা, এটাই তো আমার সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি কিন্তু এটা কোনো আইটির জিনিস না, এটা কিন্তু বিষয়টা হচ্ছে মেন বিজনেস। আমার যে কোনো জায়গায় যদি সাইবার সিকিউরিটিতে কোনো কিছু থ্রেট হয়, অ্যাটাক হয়, আমার হ্যাম্পারটা হবে কোথায়? বিজনেসে। তার মানে বিজনেসটাকে কন্টিনিউ রাখা হচ্ছে আমার সাইবার সিকিউরিটি একটা পার্ট। তখন তার মানে কি, আমার যদি ডাটা সেন্টার একটা থাকে, আমার প্রতিটা রিডান্ডেন্ট সিস্টেম রাখতে হবে, রিডান্ডেন্ট সিস্টেম থাকতে হবে, সেটা এনশিওর করা হচ্ছে সাইবার সিকিউরিটি একটা পার্ট। যদি আমার একটা ডাটা সেন্টার কোনোভাবে ডিজাস্টার হয়ে যায়, আর একটা ডিআর সিস্টেম আর ডিজাস্টার রিকভারি সিস্টেম আছে কিনা সেটা আমার এনশিওর করতে হবে। সাইবার রেজিলিয়েন্সটাকে আমার এনশিওর করতে হবে। কমপ্লায়েন্স, থার্ড পার্টি রিস্ক। থার্ড পার্টি রিস্ক মানে যারা বিভিন্ন ভেন্ডর কাজ করে, বিভিন্ন পার্টি এঙ্গেজ থাকে, তাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয়। হ্যাঁ, সিকিউরিটি অপারেশন হচ্ছে যেটা ডে বাই ডে চেক করতে হয়। তো এই সবগুলো হচ্ছে সাইবার সিকিউরিটির পার্ট। এবং এগুলো কিভাবে কোন টুলস ইউজ করা হয়, এখানে অনেক কিছু দেওয়া আছে। এক একটা টুলস এর মাধ্যমে করতে, সবকিছু বিভিন্ন টুলস এর মাধ্যমে, এখানে টুলস এর বাইরে কিছু না। এখন এই সাইবার সিকিউরিটি আমি ইউএস এর মার্কেটে শুধু একটা আমি এক্সাম্পল দিই। ইউএস এর মার্কেটে এখন এই তাদের এনআইএসটি রিপোর্ট অনুযায়ী প্রায় 5 লাখের উপরে শুধু জব আছে, যেটা রিসোর্স নাই, মানে রিসোর্সের অনেক ঘাটতি ওদের শুধু ইউএস এর মার্কেটে। এবং ওখানে এখন সব থেকে যদি আপনার স্যালারির দিক থেকে ইয়া করা হয়, হিসাব করা হয়, এবং এই সাইবার সিকিউরিটি ফিল্ডে যারা কাজ করে তাদের স্যালারি সব থেকে বেশি, এবং এদের খুব র্যাপিডলি এদের স্যালারিটা ইনক্রিজ হয়। আমি একটা এক্সাম্পল দিই। আমার 1 থেকে 1.5 বছর আগে আমার সাথে এক পার্টনার, মানে একটা ভেন্ডর কাজ করতো। ভেন্ডর মানে একটা কোম্পানি, হ্যাঁ, আমার সাথে কাজ করতো। তো ওখানে একটা ছেলে, ও হচ্ছে তখন H1B একটা ভিসা আছে ইউএসএ, ওটা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, এটা আবার জবের কিছু এক্সপিরিয়েন্স থাকে। তো সেটার মাধ্যমে সে তখন অ্যাপ্লাই করে, পরে হচ্ছে H1B ভিসাটা পাই যায়। পাওয়ার পরে যখন পায়, তখন কিন্তু ওটা যখন পিটিশন করে ওই ইউএস গভর্নমেন্ট, ওরা কিন্তু একটা তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে একটা স্যালারি কিন্তু ঠিক করে দেয়। এক একজন এক এক রকম হয়। তো ওই সময় তার স্যালারি ঠিক করা হয়েছিল 86K অ্যানুয়ালি। হ্যাঁ, 86K অ্যানুয়ালি আপনার ডলার। তো এরপরে সে চলে যায়, যাওয়ার 6 মাসের পরেই তার হচ্ছে পার মান্থ 20K হয়ে গেছে। হ্যাঁ, পার মান্থ 20K তার স্যালারি হয়ে গেছে। মানে এত পরিমাণে সে রেপিডলি, এবং সে খুব সাইবার সিকিউরিটি খুব ভালো ছিল, খুব এক্সপার্ট ছিল মোটামুটি। এই জন্য ইউএস এর মার্কেটে এখন যে 29% হচ্ছে আপনার শুধু সাইবার সিকিউরিটি ফিল্ডে যারা কাজ করে। সাইবার সিকিউরিটি বললাম তো, সাইবার সিকিউরিটি ফিল্ডে তো অনেকগুলা ডোমেন আছে। এই শুধু ইনফরমেশন অ্যানালিস্ট যারা আছে, এইগুলা 29% শুধু ইনফরমেশন অ্যানালিস্ট তাদের দরকার হয়। হ্যাঁ, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট তাদের দরকার হয় 29%। সো এই জন্য এখন এই ফিল্ডেতে পুরো ওয়ার্ল্ডে কিন্তু ম্যান পাওয়ার শর্ট, পুরো ওয়ার্ল্ডে শর্ট। এই ডোমেনে আসলে এক্সপার্ট হওয়াটা, মানে এক্সপার্ট যারা, তারা তাদের খুব র্যাপিডলি তাদের কেরিয়ারটা করবে, খুব র্যাপিডলি। এবং এমনও আছে যে জব থেকে করে স্টুডেন্ট লাইফ থেকে বের হওয়ার পরে 5 বছরের মাথায় তার স্যালারি বাংলাদেশে অনেকে আছে যে অনেক 4K 5K হয়ে গেছে। তো এটা এখন ফিল্ডে যদি কেউ ডেভেলপ করতে চায় নিজেকে, অনেক রিসোর্স আছে। যেমন আমি যদি ওপেন সোর্সের কথা বলি, যে একটা সক যদি কেউ বিল্ড করতে চায়, হ্যাঁ, ওপেন সোর্সের অনেক টুলস আছে। এসআইএম হচ্ছে লগ লাগবে, হ্যাঁ, এই লগ ম্যানেজমেন্ট করে। তো এখানে অনেক টুলস আছে, যে টুলস গুলোর মাধ্যমে সে নিজেকে চাইলে তার ল্যাব তৈরি করে বাসার মধ্যে সে আপনার এই সিস্টেম গুলোকে দাঁড় করতে পারবে। যে লগ কিভাবে কালেক্ট করবে, লগ গুলা কিভাবে অ্যানালাইসিস করবে, কিভাবে কোরিলেট করবে, হ্যাঁ, কিভাবে সেটাকে আপনার ইউজ কেস রেডি করবে, সবকিছু করা যাবে। এগুলা যদি কেউ এখন থেকে এইগুলোতে ইন্টারেস্ট ফিল করে, সেগুলোতে যে করে, আপনার এই ওপেন সোর্সের মাধ্যমে অনেক কোম্পানি আছে বাংলাদেশে যারা এরকম একটা প্ল্যাটফর্ম রেডি করে সেল করে মার্কেটে, এবং খুব আপনার এগুলার প্রাইস অনেক, হ্যাঁ, অনেক প্রাইস। এই যে আপনার, আমি এখানে দেখি কিছু ওপেন সোর্স ফ্রি টুলস আছে লগের জন্য। এই যে ওয়াজু একটা আছে, হ্যাঁ, ওয়াজু, এটা কিন্তু খুব ইজিলি আপনার আপনার এখন তো এই এআই এর অনেক টুলস আছে, চ্যাট জিপিটি। আপনারা কিন্তু এখন সবাই এটাতে অনেক বেশি ফোকাস দিবেন, সময় দিবেন, কারণ এআই এর মাধ্যমে এমন কিছু নাই যে
এখন বের করা যায় না, পাওয়া যায় না। আপনার জানার ইচ্ছা থাকলে এখন কিন্তু সামনের দিনে সেই সবচেয়ে বেশি আগায় যাবে যে প্রম্পট করার ক্ষমতা, মানে আমার কি জানতে চাই, আমি কি করতে চাই, এটা যদি আমি আমার কোনো একটা এআই টুলস এর কে আমি বলতে পারি, আমি যদি চ্যাট জিপিটি কে বলতে পারি, আমি যদি কোনো ক্লাউড এআই কে বলতে পারি, তাহলে কিন্তু আমি আউটপুটটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যে ওয়াজু ম্যানেজার কিভাবে ওয়াজুটাকে আমি একটা সিস্টেমে সেট করব, কিভাবে এটার সাথে আমি একটা সোর হচ্ছে অটোমেটিক রেসপন্স করবে, প্লেবুক তৈরি করব সাফল্যের মাধ্যমে। ওপেন সিটি হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখানে থ্রেডটাকে সে অ্যানালাইসিস করবে যে এটা কি ধরনের থ্রেড। হ্যাঁ, এরপর ইউজ কেস গুলো কিভাবে করব, হ্যাঁ কিভাবে হচ্ছে আমি টিকেটিং সিস্টেম করব, পুরো একটা সিস্টেম সে চাইলে করতে পারবে। তো এখন আমাদের কিন্তু সেই প্রম্পট করার ক্ষমতাটা থাকতে হবে যে আমি কিভাবে করব। আমরা যদি সেই জায়গায় সময় না দিই, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার রিয়েল লাইফের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে এখন টেকনোলজি বিষয়টা এমন হয়ে গেছে, এটা কিন্তু এটার জন্য আমার এই যে 4 বছরের ডিগ্রি আমার দরকার, আমার এই ইউনিভার্সিটি ডিগ্রি দরকার, এটা কিন্তু কোনো ম্যাটার করে না এখন, কোনো ম্যাটার করে না। আপনি রিয়েল লাইফে যখন আসবেন, আপনি কোথা থেকে পড়ছেন, কোথায় কি করছেন, ইট ডাজ নট ম্যাটার। আপনার ম্যাটার করবে আপনি কি জানেন, আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু আপনার সেটাকে এক্সপিরিয়েন্সটাকে আপনি তার অর্গানাইজেশনের জন্য বা ইয়ার জন্য কাজ করতে পারবেন, অনেক বাজে গেছে। তো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য আপনাকে জানতে হবে। আমি যেটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম, যে একটা কোম্পানি, আমার এক কাজিন জব করে, তার একটা এইচআর এর রিকোয়ারমেন্ট ছিল, কোন একটা জিনিস তার একটা রিকোয়ারমেন্ট ছিল যেটাকে আইটির কাছে চাইছিল যে আমাদের এই ধরনের একটা জিনিস ডেভেলপ করে দেওয়া। আইটি তখন বিভিন্ন ভাবে বলে যে না, এটা এখন সম্ভব না, এই লাগবে সেই লাগবে, বিভিন্ন কিছু বলছিল, বা সার্ভার লাগবে। পরে এইচআর এর ছেলেপেলে গুলাই তারা এআই এর বিভিন্ন টুলের মাধ্যমে সেই তাদের যে জিনিসটা দরকার সেটা করে ফেলছে। তার মানে এখন রিস্কটা দেখছেন যে কোথায় রিস্কটা চলে গেছে, যে এরকম যদি সবাই এই কাজগুলো করতে পারে, তাহলে কিন্তু আমরা যারা আইটি ব্যাকগ্রাউন্ড, আমাদেরকে কিন্তু তার উপরের লেভেলটা চিন্তা করতে হবে। আমাদেরকে আর চিন্তা করতে হবে যে এই এআই এর মাধ্যমে, এই এজেন্টিক এআই, আমার এই এআই এজেন্ট, এগুলোর মাধ্যমে আরো কিভাবে আরো নিজেকে ডেভেলপ করা যায়, কিভাবে করতে হয়, আমাদের ওই জায়গাগুলোতে চলে যেতে হবে। হ্যাঁ, এআই ড্রাইভেন আমাদের সাইবার সিকিউরিটি কিভাবে এআই ড্রাইভের মধ্যে চলে, এখানে কিভাবে কাজ করে, সেগুলোর মাধ্যমে আমাদের ফোকাস করতে হবে। তো কেরিয়ার এখন এই সাইবার সিকিউরিটি ফিল্ডে, এই এআই এর ফিল্ডে কেরিয়ার এখন অনেক অনেক মানে কি বলবো, ভাস্ট। তো আপনারা চাইলে যে কোনো আপনার যেটাতে আপনাদের মনে করবেন যে না আমি স্ট্রং, যেটাতে আমার ইন্টারেস্ট ফিল করছেন, সেদিকে আপনারা আপনাদের কেরিয়ারটাকে মুভ করতে পারবেন।